পাপ যারা করেছেন তাদের অবস্থা সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো হবে। নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিলের পর কামাল গাজীর সভা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে বলেছেন, যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। ফের একবার দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন 4 দিন পরেও এখানে আসতে পারেননি তা নিয়েও ফের একবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যেতে পারেন, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে দিল্লি যেতে পারেন, অথচ তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আসতে পারেন না। প্রিয়জন হারানো পরিবারগুলোকে সহমর্মিতা দেখাতে পারেন না। এরপরেই প্রশ্ন তুলেছেন, জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানানোর পারমিশন কে দিল? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি বা কে দিল? স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম স্বামী নজরুলকে আক্রমণ করে তিনি বলেছেন, সব দলিল তার হাতে আছে, কে কত টাকা তুলেছে সব তথ্য তার কাছে আছে বলে দাবি করে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর শেষ দেখে ছাড়বেন। তিনি স্পষ্ট করেছেন, সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে হাইকোর্টে যাবেন। নাজিরাবাদ কাণ্ডে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দু অধিকারীর সভার পর বিজেপি বিধায়ক অশোক দিনদার নেতৃত্বে 5 প্রতিনিধি নরেন্দ্রপুর থানায় 7 দফা দাবিতে ডেপুটেশন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেডিওতে পাওয়া যায়, আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন? এই পাপ যারা করেছে, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। যার মাথায় পিসির হাত তিনি খাবেন জেলের ভাত।